হ্যালো সবাইকে, দেখো আজকে আমি আমার সব গাছের মাটি খুঁড়ে দিচ্ছি। আর প্রথমে আমি আমার মধুমালতী গাছের মাটিটা খুঁড়ছি। আর আমি এই জবা গাছের মাটিটা আগে খুঁড়ে নিয়েছি, তাই এইটার ভিডিও করা হয়নি। আর এখন আমি খুঁড়ছি এই জবা গাছের মাটিটা। ও গাছের মাটি খুঁড়লে পুরনো শিকড় ছিঁড়ে গিয়ে আবার নতুন শিকড় বৃদ্ধি পায় ও গাছ ফুল ফলে ভরে যায় ও গাছে নতুন পাতাও আসতে শুরু করে। তাই আমাদের দরকার গাছের 2 সপ্তাহ পর পর মাটিটা খুঁড়ে দেওয়ার ও গাছে রাসায়নিক সার দেওয়ার। আর তোমার গাছের মাটি যদি ভিজে থাকে তাহলে তোমরা মাটি খুঁড়বে না, এতে গাছ মরে যেতে পারে। আর গাইস, এই মাটিটা অনেক শক্ত হয়ে গেছে, কারণ আমি এই গাছটা লাগানোর সময় অনেক পরিমাণে বালি ইউজ করেছিলাম। আর এইটা আমার একটা ভ্যারিগেটেড পাতাওয়ালা টগর গাছ, আমি এটারও মাটি খুঁড়ে দিচ্ছি। এটা আমি 2 সপ্তাহ আগে লাগিয়েছিলাম। এটাতেও আমি আজকে খাবার দেব না, কারণ আমি এই গাছটা লাগানোর সময় অনেক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেছিলাম। আর আগের ভিডিওতে আমাকে নাম নিতে বলেছিল রাহুল। হাই রাহুল। আর তোমরা যদি চাও আমি তোমাদের নাম নিই তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আমি এখন এই 6টা গাছের মাটি খুঁড়ে তোমাদেরকে একসঙ্গে দেখাবো। এই দেখো গাইস, আমি সব গাছের মাটি খুঁড়ে নিয়েছি, কিন্তু আমি কোনো গাছে জল দিলাম না, কারণ এখন বর্ষাকাল, সবসময় বৃষ্টি নেমে আসছে। জল দিলে গাছের মাটি ও গোড়া পচে যেতে পারে। আর এই দেখো গাইস, আমি কিছুদিন আগে জবা গাছের কাটিং বসেছিলাম, সেইগুলো কি সুন্দর গ্রো করছে। এই গাছটার মাটি আমি খুঁড়লাম না, কারণ এটা আমার একটা কাগজ ফুলের গাছ, এটাকে আমি কিছুদিন আগে কাটিং করেছিলাম, সো আমি এটার মাটি খুঁড়লাম না। আর এই গাছটা কারি পাতার গাছ, আমি কিছুদিন আগে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, সেটা আমি নিয়ে এসেছি। এইটা কি গাছ নিশ্চয় তোমরা কমেন্টে বলে জানাবে।